নমস্কার বন্ধুরা, টিনিস কিচেন অ্যান্ড ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি ডিমের একটা সুস্বাদু রেসিপি, যেটা কিনা খুব সহজে আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর সব থেকে বড় কথা খুবই অল্প উপকরণ লাগে। তো চলো বন্ধুরা, দেখে নিই কীভাবে বানাতে হয়। আমি এখানে আমার প্রয়োজন অনুযায়ী আমি ডিম নিয়ে নিয়েছি। আমি 7টার মতো ডিম ব্যবহার করেছি। এটা আমাদের একটা পার্টি ছিল, তো পার্টির জন্য এই রেসিপিটা বানিয়েছিলাম। তো তোমরা চাইলে যতটুকু পারবে ততটুকু ডিম দিয়ে করো। এর মধ্যে আমি নুন দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো। এবার একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। এই যে ডিম একদম ফাটানো রেডি। এখন একটা ফ্রাইং প্যান গরম করে এর মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। এবার যে ফেটিয়ে রাখা যে ডিমটা আছে সেটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে ভেজে নিতে হবে। কড়া করে ভাজলে কিন্তু চলবে না। অনেকটা স্ক্র্যাম্বলড এগ যেমন করে ভাজা হয় ঠিক সেই রকম করে নরম করে ভাজতে হবে। একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে আমি কেমন করে ডিমটাকে ভেজেছি। ডিমের গাটা একটু শক্ত হয়ে গেলেই ভেবে নিতে হবে যে এটা হয়ে গেছে। তো ডিমটা কিন্তু ভাজা একদম ডান। এখন আমি এটাকে নামিয়ে নেব। এখন আবার সেই ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল আর দিয়ে দিলাম বাটার প্রায় আমি 1 টেবিল চামচের মতো দিয়েছি, কারণ বাটারটাই এর স্বাদটাকে আরও বাড়াবে। এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি। এবার ভালো করে এটাকে ভেজে নেব। রসুনটা যখন ভাজা ভাজা হয়ে যাবে এর মধ্যে 1 চামচের মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি, তো সেই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ারটাও যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম ভাজা ডিমটা। এবার ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, এখানে ময়দা ব্যবহার করলে কিন্তু সেরকম একটা ভালো ব্যাপার আসবে না। এখানে কর্নফ্লাওয়ারটা দিলেই বেশি ভালো লাগবে। এবার যে একটু সসি বা একটু গ্রেভি ব্যাপারটা আনার জন্য আমি এখানে 1/2 কাপের মতো দুধ ব্যবহার করলাম, এবং তার সাথে সাথে দিয়ে দিলাম 1 চা চামচের মতো চিলি ফ্লেক্স, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুনটা কিন্তু আমি আগেও দিয়েছি, তো একটু ভেবেচিন্তে দিতে হবে। এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না দুধটা একদম শুকিয়ে না আসে। এই রেসিপিটা খুব সহজে হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায় আর দারুণ লাগে খেতে। এখন আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি। যদি তোমাদের কাছে পার্সলে থাকে তাহলে পার্সলেটাই ব্যবহার করো, কারণ এর সাথে পার্সলেটাই যায়। আমার কাছে পার্সলে ছিল না, তার জন্য আমি ধনেপাতা ব্যবহার করেছি। বন্ধুরা দেখো, একদম তৈরি হয়ে গেছে বাটার গার্লিক এগ রেসিপি। এটা সবসময় একটু টোস্টের সাথে বা ব্রেডের সাথে খুবই ভালো লাগে, কিন্তু আমাদের দেশি হিসেবে রুটি, পরোটা, এমনকি ভাতের সাথেও এটাকে খুব ভালোভাবে মানাবে। তো তার জন্য এই রেসিপি যদি বানিয়ে নেওয়া যায় তাহলে বন্ধু বান্ধব বা গেস্ট আসলে তাদের কাছে এটা একটা অনবদ্য রেসিপি হিসেবে পরিগণিত হবে। তো কেমন লাগলো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।